আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ স্ট্রং একটি এয়ারড্রপ প্রজেক্ট শেয়ার করব। আর এই এয়ারড্রপ প্রজেক্টের নাম হচ্ছে SkyArk ক্রনিকলস। এটি কিন্তু বাইন্যান্স ল্যাব ইনভেস্টমেন্টের একটি প্রজেক্ট, অর্থাৎ এই যে প্রজেক্টটা বা এই যে এয়ারড্রপটা এটি কিন্তু একটি গেমিং এয়ারড্রপ। অর্থাৎ তারা সামনের দিকে একটি বড় ধরনের গেম মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে এবং সেই গেমের প্রি রেজিস্টার হিসেবে আমাদেরকে সুযোগ দিয়েছে যে আমরা এখানে একটি প্রি রেজিস্ট্রেশন করে এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে পারবো। এবং এই যে গেমিং প্রজেক্ট, এই গেমিং প্রজেক্টের পেছনে কিন্তু বাইন্যান্স ল্যাব একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করেছে। আর আপনারা দেখতে পারবেন যেহেতু বাইন্যান্স ল্যাব এদের ইনভেস্টমেন্টে রয়েছে, সুতরাং এই প্রজেক্টটা কিন্তু একটা ভালো পর্যায়ে দাঁড় করাবে এবং বাইন্যান্সের লিস্টিংয়ের সম্ভাবনাও থাকবে। তো এই যে প্রজেক্টটা, এটা কিন্তু একটা ওয়েট লিস্ট এয়ারড্রপ, অর্থাৎ পরবর্তীতে তারা কিন্তু একটা এনএফটি নিয়ে আসতে পারে এবং আমরা কিন্তু ফ্রিতে এখান থেকে এয়ারড্রপ মাইনিংয়ের মাধ্যমে আমরা এখান থেকে এনএফটি নিতে পারবো। তো এখানে আপনারা কিন্তু কয়েকটা সিস্টেমে ইনকাম করতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে আপনি প্রতিদিন এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে আসবেন, আসার পর আপনি ডেইলি চেক ইন করতে পারবেন। তো প্রতিদিন ডেইলি চেক ইন করলে আপনি 50টি করে পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন এবং আপনি জয়েন করার সময় এখান থেকে 100টি পয়েন্ট পেয়ে যাবেন। তো এই সকল আপডেট দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু SkyArk ক্রনিকলসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে চলে এসেছি এবং এটি দেখতে পাচ্ছেন একটি গোল্ডেন ভেরিফাইড প্রজেক্ট। তো গোল্ডেন ভেরিফাইড হওয়া কিন্তু চারটেখানে কথা নয়, যে কোনো বড় বড় প্রজেক্টগুলো কিন্তু শুধুমাত্র এখানে গোল্ডেন ভেরিফিকেশন করে থাকে, কেননা গোল্ডেন ভেরিফাই করতে গেলে অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করতে হয়। এবং তাদের ফলোয়ার আপনি দেখতে পাচ্ছেন 1,67,000 মানুষ অলরেডি তাদের ফলোয়ার হয়ে গেছে। তাদের ফলো করছে ইম্পর্টেন্ট কিছু আপনি দেখেন, এখানে বাইন্যান্স ল্যাব ফান্ড কিন্তু তাদেরকে ফলো করেছে। তো এটি কিন্তু একটি ভাবার বিষয় যে বাইন্যান্স ল্যাব ফান্ড তাদের যেহেতু ফলো করছে, সুতরাং এই প্রজেক্টটা অবশ্যই মার্কেটে আমাদের জন্য একটা বড় এয়ারড্রপ দিয়ে যাবে। এখানে বাইন্যান্স চেইন থেকে একটি বড় আপডেট আপনি দেখতে পাচ্ছেন, তারা এখানে রিপোস্ট করেছে যে কনগ্রাচুলেশন SkyArk এস, এক্সাইটিং টাইম আর অ্যাহেড উইথ ওপিবিএনবি, লুকিং ফরওয়ার্ড টু অ্যাচিভিং মোর মাইলস্টোন টুগেদার। তো এখানে তারা বলছে যে বাইন্যান্স স্মার্ট চেইনের যে টোকেন, সেখান থেকে তারা এখানে একটি রিটুইট করে আমাদের বলছে যে আপনাদের জন্য একটা এক্সাইটিং টাইম ওয়েট করছে, যেখান থেকে আপনি ভালো একটি মাইলস্টোন নিতে পারবেন। এবং এই বিএনবি চেইনের সাথে SkyArk কিন্তু একটা ভালো কোলাবোরেশন করে, পার্টনারশিপ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইনের যে লোগো এবং পাশাপাশি স্কাই ক্রনিকলসের লোগো, এই দুইটা পাশাপাশি রেখে এখানে তাদের পার্টনারশিপটা আমাদেরকে বোঝাচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে এই বিষয়টা খেয়াল রাখবেন। তারা দেখতে পাচ্ছেন এখানে 4147 বিএনবি ভলিউম কমপ্লিট করেছে এবং 55+ মিলিয়ন টিএক্স ইন জানুয়ারি 2024। তো এটি তারা এখানে আমাদেরকে উল্লেখ করলো। তারপর আপনি নিচের দিকে আসলে আরও বড় বড় আপডেটগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি কিন্তু তাদের এই টুইটারে খেয়াল রাখবেন যে তারা কোন ধরনের আপডেটগুলো আমাদের জন্য নিয়ে আসতেছে। আমি এখন আপনাদেরকে এই SkyArk ক্রনিকলস এর ওয়েবসাইটে নিয়ে আসলাম। এটি হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি তাদের এই গেমিং প্রজেক্টটির যদি লোগোগুলো খেয়াল করেন বা তাদের ইন্টারফেসটি খেয়াল করেন, তাহলে আপনি দেখে খুবই এক্সাইটমেন্ট ক্রিয়েট হবে আপনার মনের মধ্যে। কেননা এখানে আপনি তাদের পেজটি যখন ফলো করবেন তখন আপনি বুঝতে পারবেন যে তারা কত ভালোভাবে তাদের এই ওয়েবসাইটটি সাজিয়েছে। দেখেন এখানে কিন্তু তাদের অ্যান্ড্রয়েড ভার্সনে অ্যাপ রয়েছে, iOS অ্যাপও রয়েছে, অর্থাৎ অ্যাপেল স্টোরেজে, এরপর পিসি এবং এপিকে সবগুলো সাইডে তারা কিন্তু অ্যাপ নিয়ে আসবে। আপনি নিচে দেখতে পারবেন মাল্টিভার্স নামে তারা এখানে কয়েকটি প্রজেক্ট রেখেছে, যেখানে হাউস অফ হিরোজ। তো এখানে কিন্তু তারা সাতোশি ন্যাকামোটো এই সকল বিষয়ে আমাদেরকে আপডেট দিচ্ছে। তারপর এখানে তারা কোন গেম প্রজেক্টটি নিয়ে আসবে এবং সেই প্রজেক্টটির ফিচার কেমন হবে, কি বিষয়ে কাজ করবে, তারা কিন্তু এখানে সব কিছু উল্লেখ করছে। তো আপনি দেখলে বুঝতে পারবেন এটি কিন্তু একটি বড় গেমিং প্রজেক্ট হতে যাচ্ছে। তারপর এখানে স্কাই টোকেন সম্পর্কে তারা বিস্তারিত আমাদের জানাচ্ছে। এই স্কাই টোকেনের সংক্ষেপ নাম হবে কিন্তু SAC। তো আপনি এটি এখানে দেখতে পাচ্ছেন। তাদের এখানে আরও নিচের দিকে আসলে আপনি তাদের ফিচারটি দেখতে পারবেন যে তারা এখানে কি কি ফিচার নিয়ে আসছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই প্রজেক্টটা যে বাইন্যান্সের সাথে একটি কোলাবোরেশন কমপ্লিট করেছে সেই বিষয়টা। এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স ইনভেস্ট ইন SkyArk স্টুডিও, অর্থাৎ বাইন্যান্স কিন্তু এখানে একটি বড় ধরনের ইনভেস্টমেন্ট করেছে। এখানে নিচে আসলে আপনি আরও দেখতে পারবেন ইনভেস্টর অ্যান্ড পার্টনার, অর্থাৎ SkyArk এই যে গেমিং এয়ারড্রপ প্রজেক্ট, এই প্রজেক্টের পার্টনার হিসেবে আপনি এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স রয়েছে সর্বপ্রথম, তারপর এখানে get.io রয়েছে,
তো আপনি নিচের দিকে আসলে আরও বড় বড় প্রজেক্টগুলোর সাথে কোলাবোরেশনের সম্পর্কটি এখানে দেখতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা এই প্রজেক্টটি মিস করবেন না। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই এয়ারড্রপ প্রজেক্টটিতে জয়েন করবেন এবং এখান থেকে বেশি পরিমাণ পয়েন্ট আর্নিং করবেন। এয়ারড্রপটিতে জয়েন করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো, তো আপনি ওই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তারপর আপনি এই পোস্টটি দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে SkyArk ক্রনিকালস। এটি কিন্তু বাইন্যান্স ল্যাব সাপোর্টেড রয়েছে এবং এটি একটি ওয়েট লিস্ট এয়ারড্রপ। আমি সব বিস্তারিত এখানে লিখে দিয়েছি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1 এবং স্টেপ 2, আমি মোট দুইটা লিঙ্ক আপনাকে এখানে দিয়ে দিয়েছি। তো প্রথমে আপনি স্টেপ 1 এর উপর ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে SkyArk ক্রনিকালস এই যে ওয়েবসাইট গেমিং এয়ারড্রপ প্রজেক্ট, তো এই প্রজেক্টের মূল পেজে চলে আসলাম। তারপর এখানে নিচে আপনি দেখতে পারবেন প্রি রেজিস্টার নাও। তো আমাদের এখানে প্রি রেজিস্টার করতে হবে, তার জন্য আপনারা এর উপর এটি ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন আমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমে রয়েছে এখানে নেম, তো আপনি আপনার ভোটার আইডি কার্ডের নেম অনুযায়ী এখানে নামটি দিয়ে দিবেন। আপনি কিন্তু অবশ্যই ভোটার আইডি কার্ডের নেমের সাথে মিল রেখে আপনি এখানে দিবেন, কেননা আমাদের পরবর্তীতে কিন্তু কেওয়াইসি করার একটা বিষয় রয়েছে। তো এখান থেকে নিচে আসবেন, আসার পরে যে ইমেইল রয়েছে, তো আপনি আপনার ফোনের যে কোনো একটি ভ্যালিড ইমেইল এখান থেকে আপনি দিয়ে দেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেস, তো আপনাকে কিন্তু এখান থেকে ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। তো আপনি আপনার মেটামাস্ক থেকে ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেস দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মেটামাস্ক ওয়ালেটে চলে এসেছি। তারপর এখানে আমি মেটামাস্কের ইথিরিয়াম নেটওয়ার্কে চলে এসেছি। তারপর এখান থেকে আমি এই যে অ্যাড্রেসটি কপি করব। কপি করার পর আমি কিন্তু এই ইথিরিয়াম অ্যাড্রেসটা এই যে সাইডে এসে এখান থেকে দিয়ে দিব। তো আপনারা অবশ্যই আপনার মেটামাস্ক ওয়ালেট থেকে ইথিরিয়াম অ্যাড্রেস দিতে পারেন, অথবা আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেট থেকেও ইথিরিয়াম অ্যাড্রেসটা এখান থেকে দিতে পারেন। তারপর এখানে নিচে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা টিক মার্ক করার অপশন রয়েছে, তো আপনি সিম্পলি এখান থেকে দুইটা টিক মার্ক করে দিবেন। তারপর নিচে আসার পর এই যে সাবমিট রয়েছে, আপনি সিম্পলি এই সাবমিটের উপর এটি ক্লিক করেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। আমাদের ফর্মটি কিন্তু এখানে সাকসেসফুলি আমরা সাবমিট করতে পেরেছি। আপনি কিন্তু এই কাজগুলো অবশ্যই কিউই ব্রাউজার দিয়ে করবেন। কিউই ব্রাউজারে কিন্তু এই কাজটি করতে হবে, অর্থাৎ মেটামাস্ক সাপোর্টেড একটি এক্সটেনশনওয়ালা এরকম একটি ব্রাউজার আপনাকে ইউজ করতে হবে। আর এজন্য আপনি কিউই ব্রাউজার বা মিসেস ব্রাউজার এই দুইটা ব্রাউজারের যে কোনো একটা ইউজ করতে পারেন। আমাদের কিন্তু স্টেপ 1 কমপ্লিট, আমাদের এখন স্টেপ 2 এর কাজটি করতে হবে। তো স্টেপ 2তে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আপনি এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন কিউই ব্রাউজারে। তারপর এখান থেকে আপনি নতুন একটি পেজ ওপেন করবেন। নতুন একটি ট্যাব নেওয়ার পর এখানে আপনি যে লিঙ্কটি কপি করে এনেছেন সেটি এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনি এখান থেকে সার্চের উপর একটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এয়ারড্রপ SkyArk সেই এয়ারড্রপের অফিসিয়াল সাইটে আমাদেরকে নিয়ে আসলো। এখানে আমাদের কিছু টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে দেখেন প্রথমে আপনাকে উপরের দিকে যে ম্যান আইকন রয়েছে, তো আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অলট অপশনটি পেয়ে যাচ্ছেন। তো আমাদের কিন্তু এখানে কানেক্ট করতে হবে। তো আপনি যে কিউই ব্রাউজার এখানে কাজটি করছেন, একটু আগে কিন্তু সেই কিউই ব্রাউজার থেকে ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটি নিয়ে এসে আপনি এখানে সাইন আপ বা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিলেন। তো আপনার কিন্তু ওই অ্যাড্রেসের সাথে মিল রেখে এখানে আপনার কানেকশনটি দিতে হবে। তো আমরা এই যে কানেক্ট ওয়ালেট থাকবে, এই কানেক্ট ওয়ালেটের উপর আপনি একটি ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন এখানে OPBNB লেখা আসবে। তো আপনি এখানে এই OPBNB এর উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে ব্রাউজার ওয়ালেট রয়েছে, তো আমরা কিন্তু এখানে ব্রাউজার ওয়ালেট দিয়ে কাজ করব। সুতরাং আমরা কিন্তু এই ব্রাউজার ওয়ালেটের উপর একটি ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট উইথ মেটামাস্ক লেখা আসছে। তো আমরা এখান থেকে যে নেক্সট রয়েছে, তো নেক্সটের উপর ক্লিক করে দেব। এরপরে যে কানেক্ট রয়েছে, তো এই কানেক্টের উপর ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই ইথিরিয়াম মেইননেট থেকে OPBNB তে নিয়ে যাবে, কেননা আমরা OPBNB এর আন্ডারে কিন্তু এই কাজটি করব। তো এর জন্য আমরা এই যে সুইচ নেটওয়ার্ক, তো আপনি এই সুইচ নেটওয়ার্ক এর উপর একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার মেটামাস্কে একটি পারমিশন যাবে। তার জন্য উপরে যে 3 ডট মেনু রয়েছে, তো এই 3 ডট মেনুর উপর একটি ক্লিক করবেন। তারপর একদম নিচে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এই যে মেটামাস্ক ওয়ালেটে একটি পারমিশন গিয়েছে, তো আপনি এর উপর একটি ক্লিক করে দেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইন লেখা আসবে, তো আপনি এই সাইন এর উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনি এখানে OPBNB তে নিয়ে যাবে। তো আমাদের আপাতত মনে হয় কাজটি কমপ্লিট। তো আমরা এখান থেকে ব্যাক করব, আমরা SkyArk যেখানে কাজ করছিলাম। তারপর এখানে দেখব যে আমাদের ওয়ালেটটি কানেক্ট হয়েছে কিনা। দেখি আমাদের এখানে কানেকশন হয়েছে কিনা, তার জন্য এর উপর একটি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এই ম্যান আইকনে ক্লিক করলে আমাদের কানেকশনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনার কিন্তু ওয়ালেটটি কানেক্ট করে নেবেন।
তো আমাদের কিন্তু কানেকশন দেওয়া কমপ্লিট। এখন আমরা সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করব। তো সর্বপ্রথম এখানে টাস্ক দেখতে পাচ্ছেন টুইটারে। তো টুইটারে টাস্ক কমপ্লিট করার জন্য আপনি এই কানেক্ট এর উপরে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনার টুইটার অ্যাকাউন্টে কিন্তু অথরাইজ অ্যাপ চলে যাবে। তো আপনি এই অথরাইজ অ্যাপ এর উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন রিডাইরেক্টলি কিন্তু আমাদের এই কাজটি এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানেক্ট সাকসেসফুলি লেখা আসলো, অর্থাৎ আমাদের যে টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটি কিন্তু এখান থেকে শো করবে। তার মানে আমাদের টুইটারের টাস্কটি কমপ্লিট। এরপর আপনি নিচে আসবেন, আসার পর দেখতে পারবেন এখানে ডিসকর্ডের টাস্কটি এখন কমপ্লিট করতে হবে। ডিসকর্ড কানেকশনটি আমাদের করতে হবে, তার জন্য এই যে কানেক্ট রয়েছে, তো সিম্পলি এই কানেক্টের উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের অথরাইজ করার জন্য বলছে, তো এই অথরাইজ এর উপরে একটি ক্লিক করে দেব। এই ডিসকর্ড কিন্তু কানেকশনটি আপনাদের হয়ে যাবে। এখন টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু আমার কানেকশনটি ফেল হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু এখানে কানেকশনটি করে নেবেন। আমি পরবর্তীতে এখানে কানেকশনের কাজটি কমপ্লিট করে নেব। এখানে 3 নাম্বার টাস্কটি দেখতে পাচ্ছেন, এখানে এক্সপ্লোর করতে হবে। তো আপনি এর উপর এটি ক্লিক করে দেন। তারপর আপনি এই যে মেটামাস্কে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। তার জন্য 3 ডট মেনুতে ক্লিক করে নিচে চলে আসেন। তারপর এখান থেকে আপনি মেটামাস্ক এক্সটেনশন এর উপর এটি ক্লিক করে দেন। তারপর দেখতে পারবেন এখানে আমাদের ওপিবিএনবিতে একটি কনফার্মেশন করার জন্য বলছে। তো আমাদের কিন্তু এটি না করলেও কোনো প্রবলেম নেই, যেহেতু এখানে একটা গ্যাস ফি প্রয়োজন হবে। তো এই গ্যাস ফিটা আমাদের কাছে থাকবে না, তো আপনার এটা করার দরকার নেই, কেননা এটি না করলেও কিন্তু আমরা এই যে এই এয়ারড্রপে কিন্তু এলিজিবল হয়ে যাব। তো এরপর আপনি নিচে আসবেন, আসার পরে যে রেফারেল লিঙ্কটি পেয়ে যাচ্ছেন, আপনি এই রেফারেল লিঙ্কটি এখান থেকে কপি করেন। কপি করে চাইলে আপনি যে কাউকে রেফার করতে পারেন। তো আপনি কিন্তু এভাবে এখান থেকে জয়েন করবেন। তো আপনি এখান থেকে পয়েন্ট কিভাবে আর্নিং করবেন সে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো পয়েন্ট আর্নিং করার জন্য আপনি উপরে এই যে ম্যান আইকন রয়েছে, এই ম্যান আইকনের উপরে এটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে মেম্বার রয়েছে, তো আপনি এই মেম্বারের উপর একটি ক্লিক করে দেন। তাহলে বর্তমানে কিন্তু এখানে আমাদের চেক ইন করতে হবে, তার জন্য এই যে চেক ইন, তো আপনি এই চেক ইনের উপর একটি ক্লিক করে দেন। দেখতে পাচ্ছেন এখানে ডে 1, তো ডে 1-এ আমরা এখানে 50 পয়েন্ট পেয়ে যাব। তার জন্য আমরা এই ডে 1 এর উপরে একটি ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে টুডে রিওয়ার্ড হ্যাজ বিন ক্লেমড, আজকের রিওয়ার্ডটা আমরা এখান থেকে ক্লেম করেছি। তো আপনি এখান থেকে যে ক্রসের উপর ক্লিক করে এটি কেটে দেন। তো আপনি কিন্তু প্রতিদিন এখান থেকে এই চেক ইন করে 50টি করে পয়েন্ট আপনি এখান থেকে আর্নিং করবেন। আর এই পয়েন্টের উপর নির্ভর করে কিন্তু পরবর্তীতে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, অর্থাৎ আপনি যত বেশি পয়েন্ট আর্নিং করবেন আপনি তত বেশি এয়ারড্রপ কিন্তু পেয়ে যাবেন। এভাবে কিন্তু আপনি প্রতিদিন 50টি করে পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন। এভাবে যদি একটানা 7 দিন আপনি আর্নিং করেন, তাহলে সপ্তমতম দিনে আপনি এখান থেকে 150টি পয়েন্ট পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই আপনি ডেইলি চেক ইনের মাধ্যমে আপনি এখান থেকে পয়েন্টগুলো আর্নিং করে রাখবেন, কেননা আপনি যত বেশি পয়েন্ট আর্নিং করে রাখতে পারবেন আপনি তত বেশি পরিমাণ এয়ারড্রপ এখান থেকে পাবেন। তো আপনারা এভাবে আর্নিং করতে থাকেন। এটি কিন্তু বেশ ভালো একটি প্রজেক্ট, কেননা বাইন্যান্স রয়েছে এই প্রজেক্টের ফান্ডিংয়ে। তো অবশ্যই আপনারা এই এয়ারড্রপে জয়েন করেন এবং আপনি চাইলে এখান থেকে রেফারও করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক করে দিবেন এবং ভিডিও ডিসক্রিপশন থেকে আপনি টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। এবং অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ওপেন করে দিবেন, তাহলে আপনি ফ্রি ইনকাম রিলেটেড সকল ভিডিওগুলো আগে থেকে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই।